আমি একটা সুতাও বার করতে পারি নাই। আমি ঘরের ভিতরে ঘুমাইছিলাম, এখন আগুনের জিরবাটা বাড়ি আমার নিডারে কেটে ধরে আছি, দেখলাম আমি জানটা নিয়ে পোশাক নিয়ে খালি বাড়ি। আলী ভাই, ঠিক আমরা জানি যে আজকের এই পরিস্থিতিতে কথা বলার মতো অবস্থায় আপনি নেই, তারপরে একটু আমাদেরকে জানাবেন কতগুলো ঘর এবং কি অবস্থায় এখন আপনারা আছেন। ঘর পৌঁছে মানে 80 থেকে 100টা, আর আশেপাশে যে ক্ষতিগুলো তা দিয়ে আমাদের প্রায় 150 মতো ঘর হবে, 150 ফ্যামিলি। কিন্তু তারা এখন পর্যন্ত মানে থাকার মতো কোনো অবস্থাতে আর কিছু মানে কোনো কিছু বের করতে পারে নাই, মানে বের করার মতো কোনো অবস্থা ছিল না, শুধু লোকগুলো বেড়ে গেছে, আমরা সব। ঠিক যেমনটা শুনছেন, আসলে তাদের একটাই প্রত্যাশা, যারা এই ধরনের অগ্নিকাণ্ডের মানে ঘটনায় যারা এখন পড়েছে এবং যাদের ঘর হারা হয়েছে, যাদের সর্বস্ব চলে গেছে, তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন যে শুধুমাত্র একটু হয়তোবা খিচুড়ি কিংবা শুকনো খাবার দিয়েই যে তাদের এই সমস্যাটা যাবে তা কিন্তু না। আপনারা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে দেখেন এখানে অনেকগুলো ঘর পুড়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে হয়তোবা তথ্য সংগ্রহ করছেন এবং তারা তাদের জায়গা থেকে হয়তোবা একটু সহায়তা দেওয়ার জন্য যে আশ্বাসটুকু তারা সেটি দিয়ে যাচ্ছেন। আমরা খেয়াল করছি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি টিম এখানে সহায়তা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ত্রাণ সহায়তা দিবেন। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত কি পরিমাণে ক্ষয়ক্ষতি কালকের এই মহাখালী সাততলা বস্তিতে আসলে হয়েছে এই অগ্নিকাণ্ডের পর। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বস্তি এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে অসংখ্য মানুষের এখানে বসবাস ছিল। খুব সরু গলি, যে গলি দিয়ে আসলে ভারী কিছু মালামাল নিয়ে বের করা কোনোভাবেই সম্ভব হতো না। এই যে যেমন একটি ঘর, এই ঘরের কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট নেই, বাকি নেই। চিকন গলি হওয়ার কারণে কিন্তু আসলে এই ক্ষতির যে পরিমাণটা ছিল মানুষ কোনোভাবেই এটি মানে বের করতে সক্ষম হয়নি। আমি একটু যদি আপনার সাথে কথা বলে জানতে চাই, আসলে কালকের যে মানে পরিস্থিতিটা, এই কালকের পরিস্থিতির পর আজকে কতটুকু আপনারা দেখছেন যে আদৌতে কি কিছু আছে ঘরে, নাকি সম্পূর্ণভাবে কালকেই শেষ হয়ে গেছে? সবই শেষ হয়ে গেছে, কিছুই নাই। আমি একটা সুতাও বার করতে পারি নাই। আমি ঘরের ভিতরে ঘুমাইছিলাম, এখন আগুনের জিরবাটা বাড়ি আমার নিডারে কেটে ধরে আছি, দেখলাম আমি জানটা নিয়ে পোশাক নিয়ে খালি বাড়িছি, আর মোবাইলটা নিয়ে খালি বাড়িছি, আর কিছুই বার করতে পারি নাই। এই পরিস্থিতিতে আপনারা কি আহ্বান করছেন সরকারের প্রতি? যে আমাকে কিছু দেখতো তাহলে খুব ভালো হইতো, উপকার হইতো আর কি। এই আমরা এখন একেবারে না খাওয়া সালামত আর কি, খাবার পাইতেছি কিন্তু খাবার তো আমার কিছু আইতেছে না। মানে একটা পোশাকই, এই পোশাকই, আর কোনো পোশাকও নাই শরীরে। আসলে ঠিক যেমনটা শুনছেন যে তাদের এই একটা চিকন গলি, এবং আমরা যেটি খেয়াল করছি এখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা, এই ঘটনার পরপরই কিন্তু দেখা যায় সর্বস্ব হারা হয়েছে। এখানে যে সকল ঘর কিংবা যে সকল ঘরে আগুন লেগেছিল এদের কিন্তু আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মূলত কালকের এই ঘটনার পরপরই কিন্তু আমরা যেটি খেয়াল করছি এখানে যে কয়েকটি ঘর, অর্থাৎ যে কয়েকটি ঘর এখানে ছিল, কোনো ঘরের অবশিষ্ট কোনো অংশ কিন্তু এখানে আর নেই, যেটি আপনারা খেয়াল করছেন। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, পুরো ছাই হয়ে গেছে এখানকার ঘরের যে সকল জিনিসপত্র ছিল। আমি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন কালকের এই অগ্নিকাণ্ডের পর আজকের এই অবস্থা। আসলে এখানে যে সকল ঘরগুলো রয়েছিল, এই ঘরের ভিতরে যে সকল আসবাবপত্র কিংবা ঘরের ভিতরের যে সকল জিনিসপত্র ছিল, প্রয়োজনীয় জিনিসপত্র, এখানে কিন্তু কিছুই নেই। শুধুমাত্র আমরা ছাই খুঁজে পাচ্ছি এবং পোড়া যে সকল কাপড়ের টুকরা কিংবা কাঠের টুকরা, আমরা কিন্তু সেটাই খেয়াল করছি। একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে এই পুরো এলাকাটা ঘুরে একটু দেখাই আপনাদের কালকের অগ্নিকাণ্ডের পর আসলে ঘটনাটা কী পরিমাণে এখানে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। বেশ কয়েকটি ঘর কিন্তু এখানে ছিল, এখানে বেশ কয়েকটি ঘর ছিল। ওই যে উপরে কাজ করতেছেন, আমি একটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, উপরে কাজ করতেছিলেন, এখানে কিন্তু একটি ঘর ছিল, পুরো একটি ঘর, যে ঘরের আর কোনো কিছু বাকি নেই। শুধুমাত্র যারা এই ঘরের যে মালিক ছিলেন, হয়তোবা উপরের যে ছাদের অংশটা যেখানে ঘর ছিল সেই অংশটুকু একটু পরিষ্কার করতেছেন। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আর কোনো কিছুই নেই, শুধু বস্তা ভর্তি করে ছাই চোখে পড়তেছে। এই প্রত্যেকটা বস্তায় কিন্তু তাদের পরিবারের, তাদের হচ্ছে ঘরের ভিতরের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। এখন কিন্তু শুধুমাত্র ঘরের ভিতরের যে প্রয়োজনীয় জিনিসপত্র এই বস্তা ভর্তি ছাইয়ে পরিণত হয়ে গেছে। আমরা খুবই ব্যথিত কালকের এই ঘটনায়।
এবং আপনারা দেখছেন যে আশপাশের আরও যে সকল ঘর ছিল এটিও কিন্তু বড় ধরনের একটা আরও ভয়াবহ কোনো একটা দুর্ঘটনার হয়তোবা সম্মুখীন তারা হতেন। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা কিংবা মানুষজন আছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এই ঘটনাটা যতটা দ্রুত সম্ভব অগ্নি নির্বাপকের তারা চেষ্টা করেছিলেন। আমি আর একটু কানেক্ট করে জানতে চাইব, আপনার ঘর হয়তো বা এখানেই, কালকের পরিস্থিতির পর আজকের অবস্থাটা কেমন এবং সার্বিক বিষয়ে একটু বলেন। খুবই দুঃখজনক যে আমাদের অনেক কিছু হারাইছে। এমন আছে কেউই আপনার পায় নাই, কোনো বর্ষ নাই, শুধু পরনের কাপড় ছাড়া কিছু ছিল না। ঘরের ভিতরে টাকা ছিল, স্বর্ণ ছিল, রূপা ছিল, এটি সম্পূর্ণ টাকা সব পড়ে যায়, কিছু পাওয়া যায়নি। আপনারা মানে কি প্রত্যাশা করছেন সরকারের কাছ থেকে? সরকারে আমাদের যদি এটা মানবিক হিসাবে যদি দেখে যে সরকার যে তাদের জন্য কিছু একটা প্রতিষ্ঠান দরকার, এটা যেন করে আমাদের জন্য। যে আমরা জানি যে ছোট বাচ্চাদের অনেক পড়াশুনোর বই, খাতা, কলম এগুলো ছিল, আর তো কিছু মনে অবশিষ্ট নেই। এটা না, এটি কিছুই নেই। জি না, এটি কিছুই নেই। কয়টা ঘর ছিল এখানে? এখানে ঘর আপনার 70-80টা হবে এখন।